আসসালামু আলাইকুম। আশা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এই যে রান্নার জন্য সব গুছায় নিচ্ছি। তো আমি এই যে মাছ, সাইমন মাছ এগুলি। তো আমি এই যে সাইমন মাছ রানবো আর মুরগি দেশি মোরগ, ওইটা আমার নিজের পালা মোরগ, সেটা আমি আজকে কষা করব আলু দিয়ে। আর এই যে মাছ আমি কুইটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। তা মাছটা দিয়ে ভেন্ডি দিয়ে আমি রসা করব, বেশি ঝোল রাখবো না। আর আলু দিয়ে মুরগি দিয়ে কষা করব, তাতেও ঝোল হবে না, হালকা মাখা মাখা ভাব হবে। তো আমি মাছ ভাজাটা আগে চড়াবো, এই জন্য মাছটা আগে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এবারে লবণ হলুদ দিয়ে আমি সুন্দর করে মাছটা মাখায় ভাইজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে তারপরে আমি মুরগির গোশত চড়াবো, কিন্তু আগে আমি মাছটা ভাজা চড়াই দিয়ে পাশাপাশি আমি মশলা পিষে নেব পাটায়। কেন মশলা যখনের মশলা আমি তখনই নগদ সগদ বাইটা নিই যেটুক লাগে। তো আমি মাছ ভাজাটা চড়াই দিয়ে তারপরে মশলাটা সুন্দর করে পিষে নেব। এদিকে আমার মাছ ভাজা হয়ে যাবে, ভেন্ডিও ভাজা হবে সাথে, কারণ আমি ভেন্ডি ভাইজে তারপরে মাছ দিয়ে রসা করব। তো আমি মাছগুলি দিয়ে নিই, তারপরে যাই আমি মশলাটা পিষে নিব। তো এক এক করে সব মাছ দিয়ে দিচ্ছি। তো আমি মাছ দিয়ে দিছি, মাছ ভাজা হইতে থাকুক, আমার মশলাও বাটা হইতে রয়েছে। মাছগুলি খুবই সুন্দর করে ভাইজে হয়েছে। আমি সব মাছ এক এক করে উঠাই নিচ্ছি। একটা কথা কি, মাছটায় কাটা নেই, এই জন্যই ভালো লাগে। কাটা ছাড়া সব মাছই ভালো লাগে আমার কাছে। আর বাচ্চারাও আমাদের কাটা ছাড়া মাছ পছন্দ করে, এই জন্য রাব্বু যত কাটা ছাড়া মাছ আছে সেই সব মাছই বেশিরভাগ দেয়। তো আমি মাছগুলি সব নামাই নেব। তো আমার মাছ ভাজা নামাই নিছি। এই যে বাদ বাকি যেটা ছিল, এই যে মাছ ভাজা হয়ে গেছে। আমি হলুদ আর লবণ নিয়ে নিছি, ভেন্ডিতে মাখাই নিছি। এইগুলি এবারে ভালো করে ভাজা নেব আমি। আর ভেন্ডির তরকারি রান্না করলে একটা ভেন্ডিও গলবেও না, আর তরকারি লোদা লোদাও হবে না। এইভাবে রান্না করলে সুন্দর করে হলুদ লবণ দিয়ে ভেন্ডিটা ভালো করে ভাজা করে নামায় তারপরে যায়। তা আমার ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, ভেন্ডি ভাজা হয়েছে। আর এই যে আমার মশলা বাটা হয়ে গেছে, এটা আমি মাছের জন্য বাটছি, যাতে ওতে সরিষা বাটা আছে, জিরা বাটা আছে, আদা রসুন আর এইখানে ওরকম আছে। তা আমি আগে মুরগির গোশতটা রানবো। তা আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এর ভিতরে আমি তেজপাতাও দিয়ে দিব। পেঁয়াজের ভিতরে আমি তেজপাতা দেব, দিয়ে তারপর সুন্দর করে আমি ভাইজে নিব। এবার তেজপাতা ছাড়িয়ে দিব আমি। আর দেশি মোরগ খাইতে অরিজিনাল খুবই স্বাদ লাগে, ভালো লাগে। তা আমার মোরগটা জবই দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু জবই দিছি যে চারিদিকে পানি ভরে গেছে, মোরগ মুরগি ঘুরতে অনেক সমস্যা হইতেছে। এই জন্য আমার হাঁস মুরগি আমি সবই জব দিয়ে দিয়ে খাইয়ে নিছি। আমি হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে কষাই নেব আমি মশলাটারে। ভালো করে মশলাটা করে নেব আমি। আজকে হালকা একটু ঝালের মাত্রাটা বেশি দিছি। প্লেট ধোয়া মশলার পানিটা দিয়ে দিছি আমি। এটা দিয়ে মশলাটা ভালো করে আমি কষায় নেব। আমার মশলাটা কিন্তু কষায় হয়ে আসছে। সব দিয়ে দিচ্ছি। ভালো করে কষায় নিব আগে, কেন দেশি মুরগির গোশ একটু সিজতে সময় লাগে, সময় করে সেজে। তা আমি জালটা ধাওয়া দেব না, আমি আস্তে আস্তে ধিমে জালেই রান্নাটা করব।
তো আমার কষানো কিন্তু বেশি অর্ধেক হয়ে আসছে, তারপরে আমি আলু দেবো না, আলু আগে দিলে গলে যাবে একদম। আর আলুটারে আমি সুন্দর করে একটু তেলে ভাজা করে নিছি, ভাজা আলুই দেবো আমি। এবার আমি এই আলুটা দিয়ে দিছি, এতে গোশটা আমার মনে করেন প্রায় 40-45% সিদ্ধ হয়ে গেছে। আর এখন আলু দিয়ে হালকা ঝোলের পানি দিলে গারাই বাদবাকি, তার আগে আমি হালকা আর একটু কষার জন্য পানি দিয়ে দিছি, এই পানিতে কষানো হয়ে যাবে। পরে আমি এতে ঝোলের পানি দিয়ে দেবো। এই যে কী সুন্দর আমার কষানো হয়ে গেছে, আর গোশ আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি সিদ্ধ করলে গোশ ছিঁড়ে ছুটে ছুটে যাবে হাড্ডি থেকে। তা আমি এতে ঝোলের পানি দিয়ে দেবো, বেশি দেবো না, অল্পই দেবো, কেন এতে বেশি ঝোল রাখবো না। বাদবাকি যেটুকু সিদ্ধ হওয়ার আলু গোশ এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। মোরগের মাথার ফুল দেখা যাইতেছে, সবার প্লেটে যায় কুকড়ু কুক করবে। আমার রান্না কিন্তু প্রায় কাঁচায় আসছে। তো আমার এই তরকারিটা হয়ে গেলে আমি ভেন্ডির তরকারিটা মাছ দিয়ে রান্না করব। তার পাশাপাশি আমি এখন ওই লং, এলাচ আর দারচিনি এই তিনটা একটু ভাইজা নেব, ভাইজে ফোড়ানি বানায় আমি উপরের থেকে ছিটাই দিব। তো আমি আগে এরকম হইতে থাকুক। আর এই যে আমি দারচিনি দিছি তাওয়ায়, লং এলাচ দিয়ে দিছি ভালো করে, এই যে বাইটে আমি ফোড়ানিটা দিয়ে দিছি তরকারির উপর দিয়ে, কেন এই ফোড়ানির ঘ্রাণটা সুন্দর লাগে। আর এই যে আমি এখন মাছের তরকারি চড়াবো, তো এই জন্য আমি মশলা সব দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা যেইখানে যা আছে সব মশলা আমি এই যে দিয়ে দিচ্ছি, সরিষার বাটা। আর ভেন্ডির তরকারিতে আপনারা সরিষা দিয়ে রান্না করে দেখবেন, অরিজিনাল অনেক মজা লাগে। তো আমি মশলাটা ভালো করে কষে নেব। আর আমার ভিডিওগুলি আপনারা সম্পূর্ণ দেখবেন, ভিডিওগুলি শেয়ারও করবেন একটু, কেন আপনারা যদি আমার পাশে না থাকেন আমি মোটেও আগাতে পারবো না। তো আমি এই জন্য বারবার বলতেছি যে আমার ভিডিওগুলি শেয়ার করেন, ভালো ভালো কমেন্ট করেন। তারপর চ্যানেল যারা না সাবস্ক্রাইব করছেন তারা সাবস্ক্রাইব করেন, ভিডিওগুলি দেখে আপনারা লাইক করেন। তো আমি এই যে তরকারিটা আমার মশলাটা কষাচ্ছি, তরকারিটা আমার অল্পর ভিতরেই হয়ে যাবে, কেন কি ভেন্ডি নরম তরকারি হয়, আমি ভাইজে রাখছি মাছ ভাজা, তো অল্প সময়ের ভিতরেই আমার এই তরকারিটা হয়ে যাবে। এই যে মশলা ধোয়া পানি দিয়ে দিচ্ছি আমি, এবার এই পানিতে মশলাটা ভালো করে কষে নিব আমি। আমার মশলাটা কিন্তু কষা হয়ে গেছে, আমি আর ভিতরে ভেন্ডি দিয়ে দেব। আমি ভেন্ডি ভাইজে রাখছিলাম, আমি সুন্দর করে আর ভিতরে দিয়ে দিব। ভেন্ডি দিয়ে দিছি, একটা ভেন্ডিও ভাঙবে না, আস্তই থাকবে সম্পূর্ণ ভেন্ডি। আর তরকারিও একদম লোদা লোদা হবে না। অনেকে চিন্তা করে যে ভেন্ডি রান্না করলে লোদ হয়ে যায়, তা এইভাবে রান্না করে আপনারা দেখতে পারেন যে ভেন্ডি একদমই লোদ হবে না, আরও বরঞ্চ খুবই মজা লাগে, একটা রসালো তরকারির মতন। আমার কষানো কিন্তু হয়ে গেছে ভেন্ডিটা। এতে আমি অল্প স্বল্পই পানি দেবো, বেশি পানি দেব না, কেন কেটে কষানো হয়ে গেছে। একদম সিদ্ধ, অল্প করেই আমি একটু পানি দিছি। আর একটু হইলেই আমি এতে মাছ দিয়ে দেব। সব মাছ দিয়ে দিচ্ছি। মাছের মাথা লেঞ্জুর আমি এক পাশ দিকে দিছি, আর মধ্যের মাছ আমি সব এক পাশ দিয়ে দিব, তাইলে উঠাইতে সুবিধা হবে। তো আমার এই যে তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই